হ্যালো এভরিওয়ান, ডিএম অ্যাপোস্ট্রোফিয়াস ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা একটা টপিক তুলে নিয়েছি, সেটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই প্যানক্রিয়াস বা অগ্নাশয় সম্বন্ধে আজকে কিছু আলোচনা করব। দেখো, এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এটাকে আমরা প্রথমেই বলতে পারি এটা হচ্ছে একটা গ্ল্যান্ড বা গ্রন্থি, অর্থাৎ অর্গানের সাথে সাথে গ্ল্যান্ড বা গ্রন্থি। তার মানে এটা কী ধরনের গ্ল্যান্ড? সেটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড বা যেটাকে আমরা মিশ্র গ্রন্থি বলি। এবার এই মিশ্র গ্রন্থিটা কি? দেখো, যে সমস্ত গ্রন্থি আমাদের এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি উভয়ের মতো কাজ করে, তাদেরকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। তার মানে মিক্সড গ্ল্যান্ড থেকে আমার হরমোনও রিলিজ হবে, সেই সাথে সাথে উৎসেচক বা এনজাইমও রিলিজ হবে। তার মানে এই যে প্যানক্রিয়াস, এটার স্ট্রাকচার কেমন হয়? লিফ লাইক স্ট্রাকচার, মানে পাতার মতো দেখতে হয়। এবার এই যে অগ্নাশয়টা 4 ধরনের সেল নিয়ে গঠিত। এবার কি কি সেল নিয়ে গঠিত? দেখো, একটা হয় আলফা সেল, এই একটা সেল, বিটা সেল, একটা হয় ডেল্টা সেল, আরেকটা হচ্ছে এফ সেল। এই 4 ধরনের সেল নিয়ে গঠিত হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকা প্যানক্রিয়াস। এবার দেখো, এই যে এফ সেল, আলফা সেল, বিটা সেল এবং ডেল্টা সেল, এই যে তিনটে, এরা কি করে? হরমোন রিলিজ করে, অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে। আর এই যে এফ সেল, এরা কি করে? বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে, মানে এনজাইম রিলিজ করে। তার মানে এরা একত্রে কি করে? হরমোন রিলিজ করে। আর এই এফ সেল থেকে কি হয়? এনজাইম রিলিজ হয়। এবার কোনটা থেকে কি কি? দেখো, এখানে 3টে সেল থেকে 3টে হরমোন রিলিজ হবে। 1 নম্বর, এই যে আলফা সেল, এখান থেকে কি? গ্লুকাগন, এই হরমোনটা রিলিজ হয় হচ্ছে এফ সেল থেকে। এবং এই যে বিটা সেল, এখান থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয়, ইনসুলিন হরমোন। এদিকে এই যে আমাদের ডেল্টা সেল থেকে সোমাটোস্টেটিন হরমোন রিলিজ হয়, অর্থাৎ উপরের যে আমরা দেখলাম আলফা, বিটা, ডেল্টা, এই 3টে থেকে 3টে হরমোন রিলিজ হয়। এবং এই যে এফ সেল থেকে, এইখান থেকে আমাদের এনজাইম রিলিজ হয়। এবার কি কি এনজাইম? সেটা হচ্ছে লাইপেজ, আর কি? অ্যামাইলেজ এবং ট্রিপসিন। এই এনজাইমগুলো রিলিজ হয়। এবার এনজাইম কি করে? এই এনজাইমগুলো আমাদের ডাইজেস্টিভে হেল্প করে, অর্থাৎ পরিপাকে সাহায্য করে। এবার এই যে লাইপেজ কি করে? ফ্যাট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে হচ্ছে লাইপেজ। আর অ্যামাইলেজ কি করে? শ্বেতসার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে। আর এই যে ট্রিপসিন কি করে? প্রোটিন পরিপাকে সাহায্য করে। তার মানে এইখান থেকে আমরা দেখছি এফ সেল থেকে এনজাইম রিলিজ হচ্ছে, যারা কি করছে? আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করছে। এবার দেখো, এই যে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এটা প্রথম খোঁজ করে কে? সেটা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স নামক সায়েন্টিস্ট। তার জন্য দেখো, অনেক সময় বলে যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির ব্রিটা কোষ থেকে। ঠিক আছে? তার মানে এই হচ্ছে আমাদের প্যানক্রিয়াস সম্বন্ধে ছোট্ট একটু ধারণা। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের ডিএম অ্যাপোস্ট্রোফিয়াস ক্লাসরুম। আমরা নিউ জার্নি স্টার্ট করেছি অনলাইনে। আমাদের সাথে থেকো।